আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের জন্য আজকে আবার একটা নতুন সিরিজ নিয়ে এসেছি, যেখানে আমি 4টা ক্লাসের মধ্যে তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিজিক্সে কোন কোন টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসে এবং কোয়েশ্চেন অ্যানালাইসিস যেটা, সেটা আমি তোমাদেরকে দেখাই দিব যে কোন কোন টপিক আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি তো সবগুলো চ্যাপ্টারই পড়বো, সবগুলো চ্যাপ্টারে সবকিছুই ভালোভাবে পড়বো, কিন্তু কোনগুলোতে আমাকে একটু বেশি ভালোভাবে পড়া উচিত সেগুলো নিয়ে আজকের ভিডিওটা। তো আজকে আমি জাস্ট টাইপ ওয়াইজ তোমাদেরকে বলে যাব, এরপরে আমি চেষ্টা করব যে তোমাদেরকে এই টাইপের আন্ডারে কোন কোন কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য, এবং তারপরে আমি আরও চেষ্টা করব যে টাইপ ওয়াইজ তোমাদের ক্লাস নেওয়া যায় কেন, যদি আমি সময় পাই তাহলে আমি তোমাদেরকে ওই টাইপের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। তো চলো আজকে আমি তোমাদেরকে একটা টাইপ ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারের ওভারভিউ দেওয়ার চেষ্টা করি। আজকে ফার্স্ট ক্লাস, আজকে সম্ভবত আমি 4টা থেকে 5টা চ্যাপ্টার শেষ করার চেষ্টা করব। তো চলো শুরু করি। তো আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা তো বহুত ভেক্টর, ঠিক আছে। তো আমরা ভেক্টর থেকে ঢাকা ভার্সিটিতে আমার কোন কোন টপিকে কোয়েশ্চেন আসে সেগুলো আমি লিখে রাখছি। তো চলো প্রথমেই দেখি আমাদের সব থেকে বেশি কোয়েশ্চেন আসছে যেটা থেকে, সেটা হলো আমাদের ডট গুণ, ঠিক আছে। সব থেকে বেশি কোয়েশ্চেন আসে হচ্ছে ডট গুণ থেকে। এখন ডট গুণ থেকে কি, এ ডট বি ইজ ইকুয়াল টু কি আমাদের এ বি কস থিটা, তাই না। তো এখান থেকে আমাকে বলে সামটাইম যে থিটার মান বের করো, তারপর হচ্ছে দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে তাদের একটা ভেক্টরের মান দেয়া থাকে, আরেকটা ভেক্টরের মান বের করতে বলে। তো আমাদের আলটিমেটলি এই ফর্মুলা দিয়েই হচ্ছে আমাদের বেশ কিছু প্রশ্ন ঢাকা ভার্সিটিতে আসে, ঠিক আছে। তোমরা যদি কোশ্চেন ব্যাংকটা দেখো তাহলেই পাবা। তারপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের আসছে, যদিও এটা থেকে কম আসছে, সেটা হলো আমাদের একক ভেক্টর, ঠিক আছে। একবার কি দুইবার আসছে একক ভেক্টর থেকে, কিন্তু আমাদের একক ভেক্টরটা কি আসলে আমরা সেটা বুঝি না। আমাদের একক ভেক্টর থেকে যে কোশ্চেনটা আসছিল সেটা হচ্ছে আমাদের ইটা ইজ ইকুয়াল টু এ ক্রস বি, এটা দিয়ে, ঠিক আছে। এই ফর্মুলাটা দিয়ে আসছিল। তো এই ফর্মুলাটাতে প্রশ্নটা এরকম ছিল যে আমরা যদি এ ক্রস বি যেই দিকে সেই দিকের একক ভেক্টরটা বের করো। তো আমাদের এ ক্রস বি, আমার যদি এটা এ হয়, এটা যদি বি হয়, এ ক্রস বি যদি আমি করি, এর মানে দিকটা এই দিকে, তাই না। তো আমাদের এইটার যে দিক সেটাকে কি করতে হবে, আমাদের এ ক্রস বি এর কি বলে মান দিয়ে ভাগ করে দিতে হবে না, তাহলে তো এই যে জিনিসটা সেটার একক ভেক্টর পেয়ে যাব আমরা। তো আমাদের আলটিমেটলি এই যে একক ভেক্টরের কনসেপ্ট সেটা দিয়ে একটা ম্যাথ আসছিল, ঠিক আছে। তো একক ভেক্টরটা আমার জন্য ইম্পর্টেন্ট। তারপরে আরেকটা হচ্ছে, আমি ক্রমান্বয়ে যাচ্ছি যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের ক্রস গুণ, ঠিক আছে। ক্রস গুণ, ক্রস গুণ আমাদের এই যে জিনিসগুলো আছে, এই যে ক্রস গুণটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন ক্রস গুণ? কারণ ক্রস গুণ থেকে আমাদের ক্ষেত্রফল আসে, ঠিক আছে। তো ক্রস গুণ ক্ষেত্রফল, তো আমাদের ক্ষেত্রফলের ম্যাথ গুলা অলমোস্ট দুইবারের মতো আসছে, ক্রস গুণ আসছে একবার, মানে 2-3 বার এই টপিক থেকে কোশ্চেন আসছে। তাহলে মানে কি এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না? আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল যদি বের করতে বলি তাহলে আমাদের ক্রস গুণ বের করতে বলতে পারে। তো আমাদের এই যে জিনিসগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট। তারপরে আর কি ইম্পর্টেন্ট এখান থেকে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হলো আমরা জানি যে লব্ধি, ঠিক আছে। লব্ধির যে ফর্মুলা সেগুলো তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট, কিন্তু লব্ধির ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে এই তিনটা ভ্যালু দিয়ে অনেক টাইপ কোয়েশ্চেন আসে। যে আমাদের 12 এটা হচ্ছে 5, মানে আমাদের এটা 90 ডিগ্রি হয়, 12 আর 5 দেয়া থাকে, তাহলে হচ্ছে লব্ধি কত হয়, 13 হয়। তাহলে আরেকটা ত্রিভুজের মনে রাখতে হবে, এটা হচ্ছে 8 6 10, আরেকটা হচ্ছে 4 3 5 4 3 5। এই তিনটা মান থেকে আমার হচ্ছে 2-3 বার কোশ্চেন আসছে, ঠিক আছে। তো আমাদের এই তিনটা ভ্যালু একটু ভালোভাবে মনে রাখতে হবে, আমাদের সম্ভবত এটা আর এটা আসছে, ঠিক আছে। তো এই তিনটা ভ্যালু আমাদের লব্ধির ফর্মুলা থেকে মনে রাখতে হবে। তারপরে হচ্ছে আমাদের যে দিক, লব্ধির যে দিক, এগুলো হচ্ছে মনে রাখতে হবে। আরেকটা যে জিনিস আছে কনসেপ্ট, সেটা হচ্ছে আমাদের উপাংশ, ঠিক আছে। উপাংশ, এই যে জিনিসটা আছে সেটা থেকে আমাদের ম্যাথ আসে। তো উপাংশটা কি, ধরো যে সাপোজ আমাদের এ একটা থিটার সাথে দেয়া আছে, ঠিক আছে। এটা ধরো যে আর, তাহলে আমাদের এক্স দিকে উপাংশ কত, ওয়াই দিকে উপাংশ কত, এটা যদি বের করতে বলে তাহলে আমাদের এক্স দিকে উপাংশ কি হবে, আর কস থিটা হবে না, আর ওয়াই দিকে কি হবে, আর সাইন থিটা। জাস্ট এই যে জিনিসটা, এটাই হচ্ছে আমাদের আসতে পারে। তো আমাদের উপাংশের এই যে জিনিসটা আসতে পারে। আরেকটা যেই টপিক আছে সেটা হচ্ছে কার্ল, ঠিক আছে। আরেকটা যে টাইপ আছে সেটা হচ্ছে কার্ল। তো কার্ল থেকে আমাদের একটা কোশ্চেন আসছিল। তার মানে আমি তোমাদের কয়টা টাইপ বললাম টোটাল? তুমি বলবো যে ভাইয়া আপনি তো সবই বললেন। না, আমি সব বলি না। এই চ্যাপ্টারে আমি যখন আমাদের স্টুডেন্টদেরকে পড়াই টাইপ আছে হচ্ছে প্রায় 15টার মতো, ঠিক আছে। 15 থেকে 16টা টাইপ আছে,
কিন্তু আমি তোমাদেরকে জাস্ট বলছি, দেখো আমি তোমাকে নদী নৌকা বলছি, বৃষ্টি বলছি, বলি নাই। কিন্তু দেখো এখানে হচ্ছে নদী নৌকা এবং বৃষ্টি এই দুইটা থেকে আসেই নাই বলতে গেলে, ঠিক আছে। আর বৃষ্টির ম্যাথ মনে হয় একটা দেখছিলাম, আর আসেই নাই। তাহলে দেখো বৃষ্টির ম্যাথটা আমাদের এই লব্ধির মধ্যে চলে আসে, ঠিক আছে। তো আমি আর লিখি নাই আলাদা করে। তো আমাদের কার, উপাংশ, লব্ধি তিনটা, আর হচ্ছে এখানে আমি মনে হয় তিনটা লিখছি। এটা হলো 6টা জিনিসই আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানে এগুলো থেকে কোয়েশ্চেন আসছেই। তো এগুলো হচ্ছে আমার সব থেকে বেশি গুরুত্ব সহকারে আমার পড়া উচিত। তারপরে যে জিনিসটা, যেহেতু শর্ট সিলেবাসে সব থেকে বেশি কোয়েশ্চেন আসে আমার এই যে চ্যাপ্টার থেকে, বলবিদ্যা, ঠিক আছে। বলবিদ্যা এই চ্যাপ্টার থেকে আমার সব থেকে বেশি কোয়েশ্চেন আসে, এবং এই চ্যাপ্টারে আমার টাইপও অনেক বেশি এবং আসছেও অনেক বেশি টাইপ থেকে। তো আমি তোমাদেরকে এক এক করে টাইপগুলো লিখে দিই যে কোন কোন টাইপ থেকে আসে। ফার্স্ট আমার ভরবেগের সংরক্ষণশীলতা থেকে আসছে। ভরবেগের সংরক্ষণশীলতা থেকে বেশ কিছু কোয়েশ্চেন আসছে। ভরবেগের সংরক্ষণশীলতা যে ফর্মুলাটা আছে আমি তোমাদেরকে দেখাই, এটা থেকে প্রায় 4-5 বার আসছে, ঠিক আছে। ভরবেগের সংরক্ষণশীলতা, আমি বানান ভুল লিখছি, ভরবেগের সংরক্ষণশীলতা, রক্ষণশীলতা। তার মানে এখান থেকে আমার এই যে ফর্মুলাটা আছে, m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলা থেকে বেশ কয়েকবার কোশ্চেন আসছে, ঠিক আছে। তো তাহলে আমাদেরকে কি এই ফর্মুলাটা একটু ভালোভাবে পড়তে হবে। তারপরে আমাদের আসছে হচ্ছে কৌণিক বেগ থেকে। কৌণিক বেগ কৌণিক বেগ থেকে মানে কি, তার মানে হচ্ছে আমাদের ওমেগার যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলা থেকে বেশ কয়েকটা কোশ্চেন আসছে। 2π/t ইজ ইকুয়াল টু 2πf ইজ ইকুয়াল টু 2πn/t, এই যে ফর্মুলাগুলো আছে কৌণিক বেগ নির্ণয়, এই কৌণিক বেগ থেকে আমার বেশ কিছু আসছে। আরেকটা হচ্ছে আমাদের কৌণিক বেগের সাথে আমাদের রৈখিক বেগের যে সম্পর্ক, এই যে কোয়েশ্চেনগুলো আছে এই টাইপ থেকে আমার বেশ কিছু কোয়েশ্চেন আসছে প্রত্যেকটা বার, যে আমার কৌণিক বেগের মান বের করতে বলছে। তো আমাদের এই টাইপটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে যে টাইপটা আছে সেটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী ত্বরণ। এটা থেকে প্রায় 3 থেকে 4 বার কোয়েশ্চেন আসছে যে কেন্দ্রমুখী ত্বরণটা আসলে কি। কেন্দ্রমুখী ত্বরণ ইজ ইকুয়াল টু v²/r, ঠিক আছে। এই যে ফর্মুলা, এটা দিয়ে আমার কোয়েশ্চেন আসছে। তোমরা এটার সাথে আরেকটা ফর্মুলা মনে রাখতে পারো, সেটা হচ্ছে আমাদের এ নেট, এটা হচ্ছে আমাদের ঘূর্ণন ইয়ার ক্ষেত্রে, ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে কেন্দ্রমুখী ত্বরণ স্কয়ার প্লাস হচ্ছে স্পর্শীয় ত্বরণ, এই ফর্মুলা থেকে একটা কোয়েশ্চেন আসছিল ডিউতে। তো আমাদের এই টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট কেন্দ্রমুখী ত্বরণ থেকে। তারপরে এখান থেকে আমাদের আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের বলের যে সূত্রটা আছে, F = ma m del v by del t, এই ফর্মুলাটাও ইম্পর্টেন্ট। এখান থেকে কোয়েশ্চেন আসছে কয়েকবার, মানে এই চ্যাপ্টার থেকে অনেকগুলা টাইপ তো আছে। ধরো যে এই চ্যাপ্টারে 20টার মতো আছে, আমাদের 10-12টা টাইপ থেকেই কোয়েশ্চেন আসছে। তো আমি তোমাদেরকে বলে যাচ্ছি যে কোন কোন টাইপ থেকে কোন কোন ফর্মুলাগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ঘর্ষণ থেকে আসছে, ঠিক আছে। ঘর্ষণ থেকে আমাদের কি কি পড়তে হবে তাইলে, ঘর্ষণ থেকে মিউ ইজ ইকুয়াল টু আমাদের tan θ, তার মানে হচ্ছে ঘর্ষণ কোণ, এটা আমাদের জানতে হবে। প্লাস হচ্ছে ঘর্ষণ বলের যে ফর্মুলা সেটা হচ্ছে আমাদের কি, ঘর্ষণ বলের ফর্মুলা কি, ঘর্ষণ বলের যে ফর্মুলা আছে হচ্ছে F = মিউ এম, হ্যাঁ মিউ mg, সরি F কে ইজ ইকুয়াল টু হ্যাঁ মিউ আর, হ্যাঁ মিউ আর, ঠিক আছে। তো এই যে ফর্মুলা এখান থেকে, তারপর হচ্ছে ঘর্ষণ বল, আমি যদি নেট বল যেটা আছে এখান থেকে আমাদের নেট বল F নেট যেটা আসে সেগুলো ইম্পর্টেন্ট। তারপরে ঘর্ষণের পরে এখান থেকে আসলে অনেকগুলো টপিকই আমাদের ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমাদের যেগুলো এই যে জিনিসগুলো আমি বললাম সেগুলো থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসছে, ঠিক আছে। এখন যে টপিকগুলো থেকে জাস্ট একটি করে কোয়েশ্চেন আসছে, একটা করে একবার করে আসছে, সেগুলো হলো আমাদের যে পুলির যে কনসেপ্টটা আছে না, পুলির ম্যাথ, সেখান থেকে একবার করে আসছে কোন কোন চ্যাপ্টার থেকে, পুলির ম্যাথ, ঠিক আছে, এখান থেকে একবার আসছে। তারপর হচ্ছে আমাদের আর কোথায় থেকে একবার আসছে, তারপর হচ্ছে হ্যাঁ সংযুক্ত যে সিস্টেমগুলো আছে, যেমন ধরো যে আমাদের ওই তো 3টা গাড়ি আছে, এই গাড়িতে বেগ কত, সরি এই গাড়িতে প্রয়োগকৃত বল কত, এই গাড়িটা কত বল ফিল করতেছে, এটা হচ্ছে সংযুক্ত সিস্টেম, ঠিক আছে। এই কনসেপ্টটা থেকে সংযুক্ত সিস্টেম, তো এখান থেকে একবার করে আসছে। এই যে টপিকগুলো আমি এখন লিখতেছি না, এগুলো থেকে একবার করে কোশ্চেন আসছে, তার মানে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো থেকে দিতেও পারে আবার নাও দিতে পারে। তারপর হচ্ছে রকেট, ঠিক আছে। এখন রকেটের ক্ষেত্রে কোন ফর্মুলাটা দিয়েছে, যে ইয়া নাই কি বলে, রকেটের ক্ষেত্রে আমাকে F = v
dm/dt এই ফর্মুলাটা দিয়ে ম্যাথ দিছে। তো আমাদের এই ম্যাথটা, এই ফর্মুলার ম্যাথগুলো একটু করতে হবে। তারপর হচ্ছে আমাদের লিফটের যেই ত্বরণ, ঠিক আছে, লিফট যদি উপরের দিকে ওঠে তাহলে আমাদের ত্বরণ কি হয়, এ ধরো যে এ ত্বরণে আমাদের উপরের দিকে উঠতেছে তাহলে কি হয়, g প্লাস এ না, আর যদি এ ত্বরণে নিচের দিকে নামে তাহলে এ নেট ইজ ইকুয়াল টু আমার হয় কি, g মাইনাস এ। তো আমাদের লিফটের এই জিনিসগুলা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। তারপর রকেটের ক্ষেত্রে এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট। আর একটা জিনিস যেটা আছে সেটা আমাদের কাজ ক্ষমতা শক্তির, যদিও E is equal to p²/2m। এই যে জিনিসগুলো আমি বললাম নিউটনীয় বলবিদ্যায় বেশ কিছু, আরো এগুলো ছাড়া কিন্তু আরো অনেক টপিক আছে। তুমি যদি নিউটন বলবিদ্যা আর একটু বেশি গভীরভাবে পড়তে চাও তাহলে তোমার হচ্ছে অনেক আরো টপিক আছে, কিন্তু তোমার হচ্ছে এইটা, যেমন আমি এখান থেকে কিন্তু জড়তার ভ্রামক লিখিনি, তোমরা খেয়াল করছো কিনা জানি না, জড়তার ভ্রামক কিন্তু মানে আসে, কিন্তু ডিউতে আমি জড়তার ভ্রামকের কোনো কোশ্চেন দেখি নাই, তো আমি সেই জন্য এখানে লিখি নাই। তাই বলে কি জড়তার ভ্রামক পড়বো না, তোমার পড়া লাগবে, কিন্তু এগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। জড়তার ভ্রামক দিয়ে কিন্তু ম্যাথ আসতেই পারে, কিন্তু এগুলো আগে পড়বা, দেন জড়তার ভ্রামকটা পড়বো। কারণ দেখো তোমার এই যে টপিকগুলো লিখলাম সেগুলো অনেকগুলোই টপিক লিখছি, প্রায় 10-12টা হয়ে গেছে আমার এখানে লিস্টে, কারণ এই চ্যাপ্টার থেকে অনেক বেশি কোশ্চেন আসছে, প্রায় 25 থেকে 30টার মতো গত 10 বছরের মধ্যে, 10 বছর নাকি 7-8 বছরেরটা আমি অ্যানালাইসিস করছি। তো তার মধ্যে হচ্ছে দেখো কতগুলো কোশ্চেন আসছে, তো আমাকে এই চ্যাপ্টারটা অনেক বেশি ভাইটাল এবং তোমাকে অনেক টাইপ তোমাকে কভার করতে হবে, ঠিক আছে। তারপরে আসি আমাদের, এটা গেল, আচ্ছা তারপরে হচ্ছে আমাদের কাজ ক্ষমতা শক্তি, ঠিক আছে, কাজ ক্ষমতা শক্তি। তো এই চ্যাপ্টার থেকে আসলে আমার কি কি টপিক থেকে বেশি কোশ্চেন আসছে, তাই না? এই চ্যাপ্টার থেকে আমি যদি একটু লক্ষ্য করি, এই চ্যাপ্টার থেকে আমার বেশি কোশ্চেন, তেমন বেশি কোশ্চেন আসে নাই, আবার আসছে। ওই টপিক থেকে আমার হচ্ছে W is equal to F dot R, এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, is equal to F R cos theta, এই যে ফর্মুলাটা আছে এটা ইম্পর্টেন্ট। এখানে একটা ইন্টিগ্রেশন দিয়ে দিতে পারে F dot dr, ঠিক আছে, এফ এর মান দিয়ে একটা ইন্টিগ্রেশন দিয়ে কাজের মান বের করতে বলতে পারে। তো এই ফর্মুলাটা আমার ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে দেখো আমার EK, হ্যাঁ, is equal to ডট EP, যদি এরকম হয় মানে হচ্ছে আমাকে যদি বলে যে ভূমি থেকে কত x মিটার উচ্চতায় আমার গতিশক্তি বিভব শক্তির n গুণ, তাহলে ওই x এর দূরত্বটা কত। তো আমাকে যদি বলে তাহলে x is equal to আমার মোট উচ্চতা অবশ্যই দেয়া থাকবে n + 1, ঠিক আছে। এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলা দিয়ে আমাদের ম্যাথ বেশি আসে, ঠিক আছে। বেশি আসে না অ্যাকচুয়ালি, এটা দিয়ে আমার একবার কি দুইবার আসছে, কিন্তু এটা দিয়ে ম্যাথ ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই চ্যাপ্টারের এটা হচ্ছে একটা মানে পপুলার ম্যাথ, ঠিক আছে। তারপর আরেকটা হচ্ছে আমার যদি তক্তা, ঠিক আছে, তক্তা, সরি, আমি যদি বুলেটের বেগ, হ্যাঁ, বুলেটের বেগ যদি n গুণ বাড়ায় তাহলে আমার কয়টা তক্তা ভেদ করতে পারবে, তক্তা n স্কয়ারটি ভেদ করবে, ঠিক আছে, ভেদ করবে। মানে আমি যদি বুলেটের বেগ দ্বিগুণ করে দিই তাহলে আমার 2 স্কয়ার 4টা তক্তা ভেদ করতে পারবে। এই যে জিনিসটা আছে সেগুলো ইম্পর্টেন্ট। তারপরে আসি, আর ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের আনত তল, ঠিক আছে, আনত তল, আনত তলের কনসেপ্টটা, আনত বানান করে আনত তল, ঠিক আছে, আনত তলে কাজ, কৃতকাজ, ঠিক আছে, আনত তলে কৃতকাজ দেখবা, বা আনত তলের কনসেপ্ট গুলাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আনত তলে টোটাল সবকিছু ইম্পর্টেন্ট, যে এদিকে আমাদের কত বল ক্রিয়া করে, mg cos থিটা নাকি sin থিটা, mg sin থিটা, যদি আমি থিটা এটা ধরি mg sin থিটা নিচের দিকে, আর যদি থিটা এটা ধরি তাহলে mg cos থিটা নিচের দিকে হবে। কথা বুঝা গেছে? তাহলে আনত তল এখানে ইম্পর্টেন্ট। তারপরে আসি এখানে আর কোন ফর্মুলা থেকে কোশ্চেন আসছে, আর হচ্ছে আমাদের স্প্রিং এর, যে হচ্ছে স্প্রিং, ঠিক আছে, স্প্রিং এর থেকে আসছে। স্প্রিং এর দেখো ওটা, ওর যে শক্তি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, এই ফর্মুলা থেকে আসছে। এখন এই ফর্মুলা দিয়ে কি বলছে, একটা গাড়ি একটা স্প্রিং কে গিয়ে ধাক্কা দিছে, হ্যাঁ, স্প্রিংটা এক্স পরিমাণ সংকোচন হইলে, এক্স পরিমাণ এটা দেয়া আছে, স্প্রিং কনস্ট্যান্ট দেয়া আছে, তাহলে এই বস্তুর ভর দেয়া আছে কোন একটা এম, তাহলে এই বস্তুর বেগ কত ছিল, এই টাইপের একটা কোশ্চেন ছিল। তো আমার এই ফর্মুলা দিয়ে করতে হবে, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা দিয়ে আমার প্রায় একটা বা দুইটা ম্যাথ আসছে, ঠিক আছে। তো এই ফর্মুলাটা আমার জন্য ইম্পর্টেন্ট। আর হচ্ছে বিভব শক্তি আর গতি শক্তি, এই যে জিনিসগুলো আছে
বিভব শক্তি, গতিশক্তি, এগুলো তো তোমরা জানোই, এগুলো পড়বা, ঠিক আছে? এগুলো সাজেশন হিসেবে, কিন্তু এই যে আগের যে জিনিসগুলো বললাম, এই পাশের যে জিনিসগুলা, আর হচ্ছে এই যে টপিকগুলা, এগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই রাখি। আজকে এই 3টা চ্যাপ্টারে তোমাদের জন্য ছিল। তো পরবর্তী ভিডিওতে আমি আবার বাকি 4টা যেই শর্ট সিলেবাসে আছে সেগুলো নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।